নমস্কার, রাধে রাধে। আমি ডক্টর সেন। আবার হাতের স্ক্রলিং করতে করতে মোবাইলে আপনার কাছে এসে গেলাম। তবে হ্যাঁ, একটু মনোযোগ সহকারে যদি এই ছোট্ট 2 মিনিটের ক্লিপিংটা শুনে নেন, তাহলে কিন্তু আপনার শরীরের দিক দিয়ে অনেক দিক দিয়ে আপনি কিন্তু বেঁচে যাবেন। কারণ আমাদের এই দুটি চ্যানেল আছে, একটা হচ্ছে হেলথ ডায়েরি এবং হেলথ ম্যাগাজিন। এই দুটি চ্যানেলে প্রতিদিন সকাল 7টায় নতুন নতুন কোনো না কোনো ভিডিও এসে যায়। এবার আপনি জানবেন কিভাবে যে নতুন ভিডিও পোস্টিং হলো কিনা? সেই জন্য এই চ্যানেলটায় গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের অনুষ্ঠান শোনার পরে আপনিও বুঝতে পারবেন যে হ্যাঁ, কতটা প্রয়োজনীয় এই 3 মিনিটের বক্তৃতা। ঠিক, আমি সচরাচর আসি না, কিন্তু মানুষের জন্য এমন এমন কিছু টপিক থাকে যেটা তারা জানে না, কিন্তু তবুও শরীরে এসে যায়। যেমন আজকের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়েছি, লিভার। লিভার সাধারণত আমাদের ঠিক পেট এবং বুকের মাঝ বরাবর স্থানে অবস্থান করে, সিচুয়েটেড। এবং এই লিভার শরীরের একটা প্রধান অর্গান এবং খুব সেন্সিটিভ। অল্পতেই কিন্তু অভিমান হয়ে যায়। আজকে আপনি ইউএসজি করান, দেখবেন ওতে আপনার ফ্যাটি লিভার দেখাচ্ছে। কালকে ইউএসজি করান, দেখবেন হেপাটোমেগালি দেখাচ্ছে। তো এই যে প্রবলেমগুলো একের পর এক রয়ে গেছে, থেকেই যায়। কারণ লিভার আমাদের শরীরে যে খাদ্য খাবার আমরা গ্রহণ করি সেটাকে ফিল্টার করার দায়িত্ব নিয়েছে। যত অয়েলি ফুড আছে সেগুলো লিভার নিজে অ্যাবজর্ব করে এবং শরীরকে তেল মুক্ত একটা খাবার দেওয়া হয়। সেটা কে করে? লিভার করে। তাই আপনি যদি বেশি পরিমাণ তেল জাতীয় খাবার খান, লিভার যখন নিতে পারে না, তখনও নিজে অসুস্থ হয়ে পড়ে, আপনার কোনো ক্ষতি না করে। কিন্তু ওর ক্ষতি হয়ে যাওয়া মানে তো আপনারই ক্ষতি আলটিমেটলি। তাই লিভারকে সুস্থ রাখাটা প্রতিদিনের কর্তব্য মানুষকে। এর জন্য প্রধান কাজ কিছু লাইফস্টাইল মেনে চলা। আর এই লিভারকে যদি যত্ন না নেন আপনি, তাহলে আপনার জন্ডিস হতে পারে, লিভারের ওপর হেমানজিওমা হতে পারে, টিউমার্স, লিভার ইনফেক্টেড হয়ে যেতে পারে, ফ্যাটি লিভার হতে পারে, হেপাটোমেগালি হতে পারে। ঠিক, ফ্যাটি লিভার আর হেপাটোমেগালি কিন্তু এক জিনিস নয়। ফ্যাটি লিভার মানে চর্বি জমে যাওয়া, হেপাটোমেগালি মানে সোয়েলিং লিভার, ফুলে ওঠা। ঠিক এক করে ফেলবেন না। আর লিভারের মধ্যে বিলিরুবিন বেড়ে গেলেই আপনি জন্ডিসে ভুগতে থাকবেন। সেই জন্ডিস যদি দীর্ঘদিন রয়ে যায়, সেখান থেকে সিরোসিস হতে পারে। অ্যালকোহল দিন যাবৎ নিতে নিতে সিরোসিস লিভার হয়ে যায়, কারণ লিভারটা আস্তে 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 পচন ধরে যায় এবং সেখান থেকে একরকম রস নিঃসৃত হতে থাকে। সেইটা পেটের মধ্যে জমতে থাকে এবং ওটা আস্তে আস্তে পেটটা বড় হয়ে যায় এবং জলও ওই ট্যাপ করে বের করতে হয়, এমনকি শেষে লিভার ক্যান্সার অবধি হয়ে থাকে। এবার আমাদের পশ্চিম বাংলায় বিশেষ করে লিভারের জন্য স্পেশালি কোনো হসপিটাল নেই, যেটা সরকারের পক্ষ থেকে খোলা হয়েছে। সেখানে তেমন কিছু বড় ট্রিটমেন্ট করা হয় না। সেখানে লিভারের রুগীরা গেলে, কোনো সিরিয়াস লিভারের রুগী গেলে, তাকে ডক্টররা প্রেসক্রিপশন করে বলে দেয় আপনি লিভার ট্রান্সপ্ল্যান্ট করান। আছে এমন কোনো এক ডক্টর ওই হসপিটালের মধ্যে, আমি নাম বলছি না হসপিটালের, সোনারপুরের ওদিকে আছে। তো আমি জানি না, ওই ডক্টরকে আমার কোশ্চেন করার ভীষণ ইচ্ছা আছে যে লিভার যে ট্রান্সপ্ল্যান্টের কথা রোগীকে শোনালেন, এটা কোথায় হয়, কোন দোকানে হয়, কোথায় পাওয়া যায়, কে হাফ লিভার অর্ধেকটা কে দেবে? লিভারে দুটো লোব আছে, রাইট লোব অ্যান্ড লেফট লোব। ঠিক, তো যেদিকটা খারাপ হয়েছে উনি বলে দেন যে আপনি এটা ট্রান্সপ্ল্যান্ট করে নিন। আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মধ্যে লিভার ট্রান্সপ্ল্যান্ট করে জীবিত আছে এমন কোনো ডাক্তার বা রুগী দেখাতে পারবেন? নেই তো। তাহলে নেই যখন, এরকম একটা অপ্রাসঙ্গিক প্রসঙ্গকে প্রেসক্রিপশনে করার সময় তুলে ধরা হয় কেন? এগুলো করছেন, আমার মনের মধ্যে আছে, আমি করে দিলাম, হয়তো কারো না কারো মারফত ওই ডক্টর এখানে পৌঁছাবে। কিন্তু তবুও বলি, লিভার যতদিন যাবৎ খারাপ হয়েছে, সে আমাদের আদি পুরা প্রস্তর যুগ থেকে, ততদিনই কিন্তু মানুষ আয়ুর্বেদিক বা প্রাকৃতিক মেডিসিনই কিন্তু সেবন করে এসেছে। যেমন আমি দুটো ওষুধের নাম বলি, আপনারা বহু বছর থেকে ইউজ করে যান, আপনারাও যখন ছোট ছিলেন ইউজ করেছেন। এক হচ্ছে সার্বিলাইন, সার্বিটল, দুটো টনিক পাওয়া যেত অ্যালোপ্যাথির দোকানে। আগেকার দিন আয়ুর্বেদিকের খুব একটা আলাদা দোকান করতো না, ভয় করতো না, কেন কে কিনবে না কিনবে ইত্যাদি। ওই লোকে বলে না, একটু বেটে আর একটু ঘেঁটে আর একটু চেটে, এই নাকি হচ্ছে আয়ুর্বেদ। তো ওই সব মূর্খ লোকগুলো তো তখন বেশি ছিল। এখন লোক শিক্ষিত হয়েছে, এখন তারা বুঝতে শিখেছে অ্যালোপ্যাথি কতটা ক্ষতিকারক মানুষের, রাইট?
তাই সেই জন্য এখনো অ্যালোপ্যাথি হসপিটালে গেলে লিভারে কোনো প্রবলেম থাকলে অ্যালোপ্যাথির ডক্টররা লিভারের ওষুধ আয়ুর্বেদের লেখে। আপনি কি দেখেছেন সেটা? তার বেলা আয়ুর্বেদ খারাপ হচ্ছে না, কারণ সর্বিলাইন অ্যান্ড সর্বিটল ইটস মেড বাই আয়ুর্বেদা, Ayurvedic manufacturing. Leave 52 till now prescribed the doctor in allopathic hospital. Whose manufacturers for liver 52, live 52? Do you know? It's completely Ayurved manufacturer. Very recently they had discovered UD-Liv 300. But this medicine cannot cure any kind of jaundice or fatty liver or hepatomegaly, etc. No, কোনো কাজেই লাগে না। ওর থেকে আপনি অড়হর পাতা সকালবেলা চিবিয়ে খেলে যতটা আপনার প্রয়োজনে আসবে এবং যতটা উপকার করবে, এখন অব্দি অ্যালোপ্যাথি সেকশনে সেইটুকু মেডিসিন লিভারের জন্য তৈরি হয়নি। শুধু গেলেই তাহলে কি ট্রিটমেন্ট হয়? গেলে অপারেশন হবে, স্টেন্ট বসাবে, স্যালাইন চলবে, নতুন নতুন গল্প দেওয়া হবে, টেস্ট হবে, সিটি স্ক্যান হবে, পেট সিটি স্ক্যান হবে, এইসব ভাবে আপনার টাকা লুট হবে। লিভারে কোনো ট্রিটমেন্ট হচ্ছে কি? এখনো টেবিল ঢুকে বলে দিতে পারি, রোহন সানা একটি পেশেন্ট ছিল, ছোট্ট বাচ্চা ছেলে, এই 20-21 বছর বয়স তার ম্যাক্সিমাম। ক্যালকাটা মেডিকেল কলেজে, আমাদের কলকাতার মেডিকেল কলেজে 1.5 মাস অ্যাডমিশন ছিল 34.3 বিলিরুবিন নিয়ে। হ্যাভ ইউ ইমাজিন? 34.3 bilirubin নিয়ে 1.5 মাস, but there cannot 0.1% reduce the bilirubin for him. At last ওই রোহন সানা তার বাড়ির লোককে কথা বলে পালিয়ে আসে রাতের অন্ধকারে ওখান থেকে, হসপিটাল থেকে এসে আমার কাছে আসে। আজকের ডেটে 0.24 সামথিং হবে, 0.24 বিলিরুবিন, আমি নর্মাল। আমার কাছেও 1.5 মাসই ট্রিটমেন্ট করেছি আমি বাই মেডিসিন। তাকে স্যালাইনও দিইনি, ছুঁচো ফোটাইনি, টাচও করিনি। সো আয়ুর্বেদই একমাত্র পারে বিশেষ করে লিভারের মতো কোনো অর্গানকে যদি কিওর করতে পারে। আপনার জন্ডিস হতেই পারে, কারণ আপনার যা খাদ্য খাবার খায়, আপনার লিভার সিরোসিস হতেই পারে, আপনি মাঝে মধ্যে অ্যালকোহল সেবন করেন, হয়তো আপনার ওটা স্যুট হচ্ছে না, আপনি ফাস্ট ফুডের ভীষণ পিপাসু, আপনি ফাস্টফুড খেতে ভালোবাসেন, আপনার লিভার প্রবলেম হতেই পারে, আপনি ভাতের মধ্যে ঘি দিয়ে খেতে ভালোবাসেন, দুধ চা খেতে ভালোবাসেন, এগুলো তো আপনার লিভার প্রবলেম করবেই, ডিস্ট্র্যাক্ট। Why you should drink every day milk tea? It's very harmful. 1 cup milk tea equal 3 peg whiskey. Do you know? মেডিকেল বলছে, আমি বলছি না। তাহলে আপনি 3 পেগ হুইস্কি খেলে যে ক্ষতিটা হবে আপনার লিভারের, যতটুকুই হবে তার থেকে আরো বেশি গুণ ক্ষতি হবে 1 কাপ দুধ চা খেলে। তাই যাদের দুধ চা খাবার হ্যাবিট আছে, প্লিজ লিভ দ্যাট ফ্রম টুডে, ফর নাও। কমপ্লিটলি ট্রাই টু লিভ মিল্ক টি। আপনি লিকার টি খান, ভ্যারাইটিস ভাবে, লেমন দিয়ে খান, গোলমরিচ দিয়ে খান, জলজিরা দিয়ে খান, আদা দিয়ে খান, অনেক রকম ভাবে চাকে সেবন করানো যায়, বাট নট মিক্স মিল্ক। এবং যাদের লিভারের প্রবলেম ছোট্টবেলা থেকে আছে, তারা দুধ, মিল্ক প্রোডাক্ট অ্যাভয়েড করুন। কি কি? সিমুই পায়, সন্দেশ, রসগোল্লা, ছানা, পনির, ঘি, মাখন, আইসক্রিম। অনলি টক দই অ্যালাউড। ঠিক? তাই লিভারকে যত্ন নেওয়া শিখতে হয়। কিভাবে নেবেন? স্যার, আমার লিভারটা সারা বছর ভালো থাকবে কিভাবে? সকালবেলা যদি আপনি, এমন কিছু না, 10 ml আমলা জুস, 10 ml অ্যালোভেরা জুস 1 গ্লাস জলের মধ্যে, পিওর এইরকম 1 গ্লাস জলের মধ্যে কাঁচা গ্লাসের জলে মিক্স করুন। এই হচ্ছে পিওর অ্যালোভেরা, এটা 10 ml, এবং রাখবেন কোথায়? এনি কুল প্লেস অর ইন ইউর ফ্রিজ, নট ডিপ। তাহলে ফ্রিজের মধ্যে, জুস যেহেতু ফ্রিজের মধ্যে রাখতে হয়, সকালবেলা উঠে একবারই ছিপি খুলবেন, 10 ml করে দেবেন, আর ব্যাস সেবন করে নিন। সারাদিন আর কিচ্ছু খেতে হবে না, আপনার শরীর ভালো থাকবে, খিদে ভালো হবে, মেটাবলিজম
হজম শক্তি বাড়বে এবং অ্যাসিডিটি কমে যাবে, সুন্দর পটি ক্লিয়ার হবে। আপনাকে মাঝের মধ্যে নিতে হয়, কেউ কেউ শুনছেন যারা এই মোবাইল হয়তো রোজ নিতে হয়, কিন্তু তার জন্য কোনো প্রতিকার করছেন, পাপ তো করছেন সন্ধ্যেবেলায়। প্রায়শ্চিত্তি আছে কোনো সকালে নেই। সকালবেলা উঠে অ্যালোভেরা খান, আমলা খান। আমি এমন কিছু দামি জিনিসে যাচ্ছি না। এবার যদি বলেন স্যার আমার পক্ষে কেনা মদ আমি কেনার পয়সা আছে, স্যার অ্যালোভেরা জুস আর আমলা কেনার পয়সা নেই, হ্যাঁ আপনি বড্ড বড় ভিখারি। ঠিক আছে, আপনার অ্যালোভেরা আমলা কিনতে হবে না। লাউ আসে বাড়িতে, লাউয়ের জুস বানান 1 গ্লাস করে, অর্ধেক গ্লাস জুস নিন, অর্ধেক গ্লাস জল মিক্স করে সকালবেলা সেবন করা শুরু করুন। আপনি দেখবেন আপনার অ্যালকোহলিক লিভার কমপ্লিটলি ডিটক্স। এই ডিটক্সিফাই সিস্টেমটা যতক্ষণ না আপনি জানছেন ততক্ষণ কিন্তু আপনি ওই কোনো না কোনো হসপিটাল নার্সিংহোমে পা ধরে পড়ে থাকবেন, আর যখনই যাবেন 60 থেকে 70 হাজার টাকা করে বিল দিয়ে আসবেন। আমি 7 টাকার জিনিস বলেছি, একটা 20-25 টাকা দিয়ে লাউ কিনে আনুন, 7 টাকাও খরচা হবে না পার ডে। একটা লাউ কিনে আনলে অন্তত 7 দিন যাবে জুস করে করে, বাকিটা ফ্রিজে রাখুন। এই লৌকি জুস বলা হয়, আমাদের রাজ্যে এটা খুব চলে না, খুব একটা চল নেই, কিন্তু অন্যান্য ভিন রাজ্যে তারা সকালবেলা উঠে লাউয়ের জুস খায়। আপনার স্কিন গ্লো থাকবে, আপনার লিভার ঝকঝকে থাকবে এবং লিভারকে ডিটক্সিফাই করে। ক্লিয়ার? সো এই ধরনের জিনিসগুলো আরো আছে বলে দিই। মৌসম্বি লেবুর জুস, বাতাবি লেবু দুপুরবেলা 4 ভাগের 1 ভাগ, সময় পেলে রাস্তায় দাঁড়িয়ে একটু আখের রস, সময় পেলে রাস্তায় দাঁড়িয়ে একটু ডাবের জল, এইগুলো যদি আমরা সেবন না করি, এবং দুপুরবেলা সপ্তাহে 3 দিন হলেও টক দই দিয়ে ভাত খাওয়া, এতে লিভার কমপ্লিটলি কিওর থাকে একদম। আমি কি আপনাকে ক্লিয়ার করতে পারছি? যেখানটা আপনি বুঝতে অসুবিধা হবে নিচে কমেন্ট বক্স আছে, ওখানে লিখুন যে আপনি এই ব্যাপারটা আরো বিশদভাবে জানতে চান, আমি সরাসরি আপনাকে জানাবো। আর নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যদি দেখেন যে না লিখতে অসুবিধা হচ্ছে, আঙুলে ব্যথা হচ্ছে আপনার, একটু কষ্ট করে কল করে নিন নাম্বারগুলো টাইপ করে, আমি আপনার সঙ্গে সরাসরি কথা বলবো। ঠিক, তাহলে লিভার সম্বন্ধে আপনার মোটামুটি একটা ছোট আইডিয়া আপনাকে দিয়ে দিলাম। এবার আপনি আপনার হ্যাবিটগুলোকে চেঞ্জ করুন। কিভাবে? জল সেবন করুন সারাদিনে 3.5 লিটার। বেশি ভাজাভুজি, তেল ঘি ফাস্ট ফুড এগুলোকে একটু অ্যাভয়েড করুন। অকেশনালি খাচ্ছেন ঠিক আছে, বাট ডোন্ট মেক এনি হ্যাবিট ফর এভরিডে। ক্লিয়ার? মনে হয় আর কিছু বলার নেই। এরপর যদি শুনে মনে হয় আজকের এই ছোট্ট টপিকটা যেন একবার ফোনে কথা বলার দরকার আছে, ডক্টর সেন আপনার জন্য হাজির আছে। রাধে রাধে।